أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد মুমাদ্দাদা সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমে 30 নম্বর পারার আপনি 11-12 নম্বর সূরার ভিতরে আপনি পাবেন সূরাটির নাম হলো সূরাতুল হুমাযা। এই সূরা হুমাযা আপনি বের করে দেখবেন 104 নম্বর সূরা, ক্রমিক নাম্বার 104। রব্বুল আলামিন এই সূরাটির ভিতরে 9টি আয়াত দিয়ে দিয়েছেন, একটি রুকু দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে দিয়েছেন বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল করেন। বলুন তো দাদু ভাইরা, মক্কার জিন্দেগিটা ভালো ছিল না খারাপ ছিল? নবীজির কষ্টের জিন্দেগি ছিল না সুখের জিন্দেগি ছিল? অনেক কষ্টের জিন্দেগি ছিল মক্কার জিন্দেগি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল করেন। কোনো ভূমিকা নাই সম্মানিত প্রিয় ভাইরা, সরাসরি আলোচনা শুনতে গেলে, তাফসীর যদি শুনতে চান, সর্বপ্রথমে আপনাকে কোরআনুল কারীমের শুদ্ধভাবে তেলাওয়াত জানতে হবে। শুদ্ধভাবে তেলাওয়াত, তারপরে আয়াতের সরল অনুবাদ, তারপরে হলো আয়াত নাজিলের প্রেক্ষাপট, শানে নজুল যাকে বলা হয়। এবার আমরা আয়াত নাজিলের প্রেক্ষাপট যাকে শানে নজুল বলা হয় শুনব। গভীর মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত প্রিয় ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই যে সূরাতুল হুমাযা 104 নম্বর সূরা কোন সময় নাজিল করলেন? বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে কিন্তু এই সূরাটি নাজিল করা হয়। এই সূরাটি মুশরিকদের একটা দলের ব্যাপারে রব্বুল আলামিন নাজিল করে দিলেন, যারা সব সময় মুসলমানদের সমালোচনা ও নিন্দার কাজে ব্যস্ত থাকত এবং মুসলমানদের ব্যাপারে নানা রকম মিথ্যা সংবাদ রচনা করত। এমন মানুষ আমাদের সমাজে এখন আছে না নাই? আর এদের মধ্যে অন্যতম ছিল কুরাইশদের সর্দার খালিদ বিন ওয়ালিদ ইবনে মুগিরা, উমাইয়া, জামিল বিন মামার, আস ইবনে ওয়াইল প্রমুখ। এরা ছিল সেই সময়ের ধনী ব্যক্তি। এই সকল ব্যক্তিরা মুসলমানদের বিভিন্ন রটনা করত, বিভিন্ন নামে বিভিন্ন প্রকারের সমালোচনা করে মানুষের কাছে কাছে গিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যখন সমালোচনা তারা দাঁড়ে দাঁড়ে যখন পৌঁছানো শুরু করে দিল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কিন্তু চিন্তিত হয়ে গেলেন। এমন ভারাক্রান্ত মন হয়ে গেল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ও আল্লাহ, ও আল্লাহর নবী, ও আমার বন্ধু, আপনি টেনশন করবেন না, আপনি তাদেরকে নিয়ে চিন্তিত হবেন না।
সব সময় বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে নিন্দা করত, সমালোচনা করত যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিন্দাকারীদের ব্যাপারে এই কুরআনুল কারীমে সূরাতুল হুমাযা 104 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিসকি নাজিল করে দিলেন? এবার আমরা আয়াত নাজিলের প্রেক্ষাপট নজল জানতে পারলাম। ওই সকল নিন্দাকারী, ওই সকল যারা আল্লাহর নবী সাহাবীদের নামে বিভিন্ন রচনা করত, মানুষের দ্বারা দিয়ে বলত, এই সকল মানুষদের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, আল্লাহর রাসূলের উপর যখন সূরাতুল হুমাযা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, রব্বুল আলামিন জানিয়ে দিলেন দুর্ভোগ প্রত্যেকের যে ব্যক্তি সামনে ও পিছনে গীবতকারী। বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা গীবত করে, যারা মানুষের নামে অন্যায়ভাবে রচনা করে, সমালোচনা করে, ওই ব্যক্তিদের জন্য দুর্ভোগ আমি আল্লাহ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই গীবত হলো অনেক বড় গুনাহ সম্মানিত প্রিয় ভাইরা। আর এটা হলো জাহেলি যুগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে, বর্তমান জামানায় আমরা দেখি চায়ের স্টলে গেলে এই গীবতের সমালোচনা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? হতেই থাকে, হতেই থাকে, এটা কখনো কেউ রহিত করতে পারে না। এই কথা আমার আপনার চায়ের স্টলে হয়ে থাকে কি থাকে না? অনেক থেকে থাকে। সম্মানিত প্রিয় ভাইরা, এই গীবত করা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ও গোলাম তুমি শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা বাগতাম বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোলাম শোনো শোনো, তোমরা একে অপরের গোপনীয় বিষয় কিন্তু ফাঁস করবে না, অনুসন্ধান করার জন্য যাবে না, একে অপরের গীবত করো না। তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে? তোমরা কিন্তু সেটা কখনো চাইবে না। এই জঘন্য খাবার কিন্তু তোমরা খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবাকে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন মানুষের গোপন পাপকে অনুসন্ধান কি করব? করব না। কোন ব্যক্তির পাপ অনুসন্ধান করব না। মৃত ভাইয়ের গোশত আমরা খেতে রাজি না। এই গীবত করা এমন একটি জঘন্যতম কাজ যা হাদিস শরীফের ভিতরে এসেছে। এই গীবত এত পরিমাণ জঘন্যময়, এত পরিমাণ দুর্গন্ধময় ও জঘন্যতম কাজ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই গীবতকে সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানির স্বাদ ও গন্ধ উভয়ই পরিবর্তন হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সমুদ্রের পানির যে স্বাদ আছে, যে গন্ধ আছে, সেটা কি হয়ে যাবে ভাইরা? সেটা হলো চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে গীবত করা থেকে বাঁচিয়ে রাখুন। পড়েন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাথে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি সেখান থেকে উঠে চলে গেল।
অপর একজন ব্যক্তির সমালোচনা শুরু করলো। ওই যে ব্যক্তি চলে যায়, আবার যে ব্যক্তি সেখানে গিয়ে বসে, সেই ব্যক্তি ওই ব্যক্তির সমালোচনা শুরু করলো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাখাল্লাল, দাঁত খেলাল করো। তিনবার এই কথা বললেন, দাঁত খেলাল করো। সেই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো গোশত খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো গোশত খাই নাই, তাহলে কেন আমি দাঁত খেলাল করব? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতান লিল আলামিন জানিয়ে দিলেন, ও প্রিয় ভাই, ও আমার উম্মত, ও আমার ভাই, তুমি শুনে নাও, তুমি তো এইমাত্র তোমার ভাইয়ের গোশত ভক্ষণ করলে, মানে তুমি গীবত করলে। বলেন আল্লাহু আকবার। আপনি যখন গীবত করবেন, সঙ্গে সঙ্গে ভেবে নেবেন আপনি আপনার ভাইয়ের কি করেছেন? আপনি আপনার ভাইয়ের গীবত করেছেন বলে আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খেয়ে নিলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আমি আপনি আসলাম, আসার পরে আমি আপনি নবীজির দেখানো পথ অনুসরণ অনুকরণ করে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন সেই গীবত করার জন্য নয়, মানুষের সমালোচনা করার জন্য নয়, দুনিয়াতে আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার জন্য। এই গীবতকারীর শাস্তি কেমন হবে? 1 নাম্বার আয়াতের ব্যাখ্যা কিন্তু আপনাদের সামনে ঘোষণা করেছি সরাসরি তাফসীর আকারে। রাইসুল মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হাদিস খানা বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 2টি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ওই সময় তিনি বললেন, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে কোনো গুরুতর অপরাধের কারণে শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে না। তাদের একজনের শাস্তি দেওয়া হচ্ছে প্রসাবের সতর্ক করার কারণে। প্রসাব যখন করেছে, অপবিত্র অবস্থায় দুনিয়াতে থেকেছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তাকে শাস্তি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো চুগলখোর, যে ব্যক্তি কথা এক জায়গায় কথা বলে আরেক জায়গায় গিয়ে লাগায়, এই 2 ব্যক্তির কবর আযাব রব্বুল আলামিন তাকে দিচ্ছে। খেজুরের ডাল পুঁতে দেওয়া হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সেই 2টি কবরের উপরে খেজুরের ডাল বিছাইয়া দিলেন, পুঁতে দিলেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি সেই খেজুরের ডালটি পুঁতে দিলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ কিবরিয়া নবী বলতেছে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এই যে খেজুরের ডালটি আমি পুঁতলাম, যতদিন পর্যন্ত এই খেজুরের ডালটি শুকিয়ে না যায়, শুকিয়ে না যাওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছুটা কবরের আযাব হালকা হলেও কমিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা কখনো গীবত করব না, আমরা কখনো তালাতালি করব না, এক জায়গায় কথা আরেক জায়গায় বলবো না। 2 নাম্বার আয়াতের ব্যাখ্যা এবার আসুন। আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে। নিজের ধন সম্পদ আছে বলে নিজেকে অহংকারী মনে করবেন না। যদি আপনি অহংকারী মনে করেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। নিজেকে বড় মনে করে অসহায় গরিব ফকির মিসকিনদেরকে আপনি অপমানিত লাঞ্ছিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিয়েছেন, কেড়ে নিতেও 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? সময় লাগবে না। আজকে আমরা যুগে যুগে দেখেছি, ফকিরকে রব্বুল আলামিন বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়, আবার রব্বুল আলামিন এভাবে এই দুনিয়াতে সাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাউ ওয়া আদ্দাদা, সম্পদ আছে বলেই তুমি বারবার গণনা করতে পারো না। সম্পদ, এই সম্পদ জমা রেখেছো, তুমি ভাবো তোমাদের সম্পদ কখনো শেষ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের 2 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন,
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। কি ভুলিয়ে রেখেছে? হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়াকে তোমরা প্রাধান্য দিচ্ছ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা ভুলে গেছো। এই প্রাচুর্য তোমরা ততদিন পর্যন্ত ছাড়তে পারবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরের সাক্ষাৎ না পাবে। মুফাসসিররা বলতেছে হাত্তা তাতিয়াকুমুল মাউত। ও আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এই যে হাত্তা তাতিয়াকুমুল মাউত, এই কথাটির ব্যাখ্যা এসেছে তোমরা যতদিন কবরে না যাবা ততদিন পর্যন্ত তোমাদের এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা কখনো শেষ হবে না। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই গণনাও তোমাদের শেষ হবে না ততদিন পর্যন্ত, যতদিন তোমরা মৃত্যুবরণ না করো। 3 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে সম্পদ তাকে চিরজীবী করে রাখবে, কোনোদিন মৃত্যুবরণ করাবে না, কোনোদিন সে মৃত্যুবরণ করবে না। এই সম্পদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমে সূরাতুল আনফাল 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তো ফিতনা ছাড়া আর কিছু হতে পারে না। আর আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট রয়েছে মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। এই ধন সম্পদ সন্তান সন্ততি রব্বুল আলামিন দিয়ে দিলেন কিসের জন্যে? পুরস্কারের জন্য। রব্বুল আলামিন এই ধন সম্পদ দিয়ে আমি আপনি যদি পুরস্কৃত লাভ হতে পারি, যদি আমি আপনি পরীক্ষা দিতে পারি, তাহলে আমি আপনি কি হব? পুরস্কৃত হব। রব্বুল আলামিন আমাকে আপনাকে হুমাজা, সূরাতুল হুমাজা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে রব্বুল আলামিন মহা পুরস্কৃত করবেন। এই সম্পদ কোনো কাজে আসবে না। হাজার হাজার লক্ষ লক্ষ ধন সম্পদ আমার আপনার আছে, এই ধন সম্পদ কিন্তু কোনো কাজে আসবে না ভাই, আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা 88 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন এই ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না, সেই দিন তুমি প্রকৃত সুখটা, প্রকৃত পক্ষে যেই ভালো জিনিস সেটা তুমি দেখতে পাইবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। এই পরীক্ষা আমাকে আপনাকে দিতে হবে। সংক্ষিপ্ত সময়ে শুধু ধারণা দিচ্ছি সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ এই একটি আয়াতের তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। পরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা জেনে নাও এই সমস্ত পৃথিবীতে যত গাছ আছে, যত জমিনের উপরে যত গাছ আছে, আর সমুদ্রে খাল বিল নদী নালায় যত পানি আছে, এই পানিকে যদি তোমরা কালি বানাও, আর এই গাছ গোছালিকে যদি তোমরা কলম বানাও, তোমরা এই কলম আর কালি দিয়ে যদি লেখা শুরু করো, লিখতে লিখতে তোমাদের কলমের কালি ফুরিয়ে যাবে, তবু আমি আল্লাহর প্রশংসা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটি আয়াতের তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই। ছোট্ট একটি মানুষ, যতটুকু পারি আপনাদের সামনে কোরআনের কথাগুলো বলার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই কোরআন কারীমের কথা বলাকে আল্লাহর জমিনে, আল্লাহর দিনের জন্য, আল্লাহর জমিনে
কোরআনের ময়দানে কোরআনের কথা বলার জন্য আমাকে কোরআনের ময়দানে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। রব্বুল আলামিন বলেন, কখনোই নয়, যারা এই কাজগুলান করে তারা অবশ্যই নিশ্চয়ই হুতমার ভিতরে যাবে। হুতমাটা কি আমাকে আপনাকে জানতে হবে। হুতমা এমন একটি জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে মুনাফিকরা যাবে না, মুশরিকরা যাবে না, নামাজ যারা পড়ে না তারা যাবে না, অন্যান্য যত পাপ যারা করে তারা যাবে না। ওই যে হুতমা নামক জাহান্নামের ভিতরে তারাই শুধু যাবে যারা শুধু মানুষের সমালোচনা করে, গীবত করে, অন্যায়ভাবে মানুষের কথাগুলান মানুষের কাছে বলে, এই সকল ব্যক্তিরাই কিন্তু হুতমা নামক জাহান্নামের ভিতরে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই হুতমা নামক জাহান্নামের ভিতরে যাবে। এই হুতমা নামক জাহান্নামটি কেমন ভয়ঙ্কর, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আমার উম্মতেরা শোনো শোনো, এই হুতমা নামক জাহান্নাম এমন একটি জাহান্নাম, বাকি যত স্তর আছে স্তরের প্রতিটা স্তরে হুতমা নামক জাহান্নাম থেকে প্রতিদিন 70 বার আল্লাহর নিকট আশ্রয় চায়। ওগো আল্লাহ, এই হুতমা নামক জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। বলেন আল্লাহু আকবার। কেমন ভয়ঙ্কর এক জাহান্নাম। এই হুতমা নামক জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তি চায়। আর এই হুতমা নামক জাহান্নামের ভিতরে কারা পড়বে? যারা দুনিয়াতে কি গীবত করত। নাম্বার 5, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওমা আদরাকা মাল হুতামা। ওগো নবীজি, আপনি কি জানেন হুতমাটা কি জিনিস? আপনার কি জানা আছে নাকি? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই হুতমা এমন একটি হুতমা দিয়ে দিলেন, যেই হুতমাটি হলো প্রজ্বলিত আগুন ছাড়া আর কিছু হতে পারে না। এই আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে পুড়িয়ে দিবেন। জাহান্নামের 7টি স্তর আছে, 7টি স্তর বিশিষ্ট কিন্তু জাহান্নাম, যার মধ্যে অন্যতম জাহান্নাম হলো এই হুতমা। অন্য কোনো লোক ঢুকবে না, শুধু এই হুতমার ভিতরে এই যে গীবতকারী ব্যক্তিরাই কিন্তু ঢুকবে। রব্বুল আলামিন হুতমার ভিতরে আমাকে আপনাদের সকলকে এই হুতমা নামক জাহান্নাম থেকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। নাম্বার 7, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই আগুনের তাপ হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। এই যে আগুন দিয়ে রব্বুল আলামিন আমাকে আপনাকে জ্বালাবে আর পোড়াবে, এই আগুনের তাপ কিন্তু চারটিখানেক আগুন নাই রে ভাই। এই আগুনের তাপ, দুনিয়ার আগুনের তাপ যদি হাতে থেকে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, শরীরের এক অংশ লাগলে কিন্তু এক অংশ পুড়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই যে আগুন আল্লাহ রাব্বুল আলামিন যখন পায়ে ঠেকাবেন, হাতে ঠেকাবেন, সঙ্গে সঙ্গে এক জায়গায় ঠেকানোর সঙ্গে সঙ্গে এই যে কলিজা আছে, এই কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কেমন ভয়ঙ্কর আগুন। সম্মানিত প্রিয় ভাইরা, কারা এই শাস্তিগুলো ভোগ করবে? যারা দুনিয়াতে গীবত করে, সমালোচনা করে, মানুষের দোষ ত্রুটিগুলান খুঁজে ঘুরে বেড়ায়, আর নিজের ধন সম্পদ আছে আল্লাহর রাস্তায় কোরবানি করে না, আল্লাহর রাস্তায় দান সদকা করে না, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনের উপরে জিহাদ করে না। ধন সম্পদ আছে, নিজের ধন সম্পদ শুধু গণনা করে, কখনো ভাবে না এই মরে যাব, ধন সম্পদ কোনো কাজে আসবে না। তারা ভাবে ধন সম্পদ আমার কাজে আসবে। এই সকল ব্যক্তি হুতমা নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা। নিশ্চয় তাতে তাদেরকে আবদ্ধ করে রাখা হবে। ওই যে হুতমা নামক জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘিরে রাখবে, ঘেরাও করে রাখবে, পালানোর কোনো রাস্তা নাই। হাদিস শরীফের ভিতরে পড়েছি, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হলো 70 গুণ বেশি। বলেন আল্লাহু আকবার। যখন সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুনই তো যথেষ্ট একজন মানুষকে শাস্তি দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিলেন, এর তাপ দুনিয়ার আগুনের চাপের চাইতে 69 গুণ বেশি। বলেন আল্লাহু আকবার। জাহান্নামের শাস্তিটা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, জাহান্নামে যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে তাকে কিন্তু জাহান্নামের ভিতরে মাত্র 2টা জিনিস পরিধান করা হবে। তার পায়ে জুতার 2টা স্যান্ডেল, জুতা পরিধান করা হবে। যখন তার পায়ে জুতা পরিধান করিয়ে দেওয়া হবে তখন কিন্তু সেই জুতা আগুনের জুতা হবে। ওই আগুনের জুতা পা থেকে 3.5 হাত, মাথা উপরে লম্বা, পা থেকে 3.5 হাত উপরে মাথা, পায়ের উপরে কিন্তু রব্বুল আলামিন জাহান্নামের রক্ষীদের মাধ্যমে 2টা জুতা, জাহান্নামের জুতা পরিধান করিয়ে দিবেন। যখন জুতা পরিয়ে দেওয়া হবে তখন কিন্তু এই জুতাটি হবে আগুনের জুতা। এই আগুনের জুতার তাপে মাথার মগজগুলান টকবক টকবক করে ফুটতে থাকবে। বলেন আল্লাহু আকবার। যখন এই মাথার মগজগুলান টকবক টকবক করে ফুটে নাক মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে, ওই ব্যক্তিটি মনে করবে, ওগো আল্লাহ, দুনিয়াতে অনেক ভালো কাজ করেছিলাম, অনেক আমল করেছি, দান সাদাকা জিকির আজগার তাসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাত সবই করলাম। ওগো আল্লাহ, জাহান্নামের ভিতরে এত পরিমাণ শাস্তি আমাকে কেন দাও? এত পরিমাণ শাস্তি আমি আল্লাহ আর সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন, তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমি মনে করতেছি এই পৃথিবীর বুকে জাহান্নামের মাঝখান থেকে আমাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবীদেরকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো পায়ে 2টি জাহান্নামের জুতা, আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। আর যখন এই আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হলো, ওই যে ব্যক্তি মনে করবে এই জাহান্নামের বুকে আমাকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হচ্ছে। না রে বান্দা, আরে আমার উম্মতেরা, ও সাহাবীরা, তোমরা শুনে নাও, না 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 না, কখনোই সম্ভব নয়। ওই যে ব্যক্তিকে যে এই শাস্তিটা দেওয়া হচ্ছে, এই শাস্তিটা হলো এই জাহান্নামীদের মাঝখানে সবচাইতে নিম্ন শাস্তি। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন, নিম্ন শাস্তি যদি হয়, পায়ে জুতা পরিয়ে মাথায় দিয়ে দেওয়া হয়, মাথায় আগুন টকবক টকবক করে ফুটে ফুটে নাক মুখ দিয়ে বেয়ে পড়ে, তাহলে বড় শাস্তিটা কি আপনি চিন্তা করে দেখেছেন? কখনো কি ভাবা হয়? কখনোই কি আপনি ভেবেছেন প্রিয় ভাইরা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে দিবে? জাহান্নামের কথা শুনে কি আপনার ভয় হয় না? ও যুবক, জাহান্নামে শুনে কি তোমার ভয় আসে না? কলিজায় তোমার একটুকু কি কম্পিত হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে দিয়ে পোড়াবে, মরবো না কখনো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়ায় আমি আপনি মারা যাব, আর কখনো মৃত্যু হবে না রে বান্দা। মরে গেলি এটাই কিন্তু শেষ জীবন নয়। পরকালে যে অনন্ত জীবন, অনন্তকালের যে জীবন আছে, এটাই হলো এটাই হলো শ্রেষ্ঠ জীবন। এ বান্দা, ও আল্লাহর গোলামেরা, আপনারা কি একটুকু ভাবেন না? আপনাদের দিলে কি একটুকু মায়া দয়া হয় না যে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন তার ইবাদত বান্দেগি করার, তার হুকুম মোতাবেক জীবন পরিচালনা করবে? একটুকু আপনার দিলে লাগে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পায়ে হাত রেখে যায়। আজকে এই জায়গা থেকে আমরা হুতমা নামক জাহান্নামে যেতে চাই না, জাহান্নামের শাস্তি আমরা ভোগ করতে চাই না। রব্বুল আলামিনের কাছে আরজি, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দিন, আপনি আমাদেরকে জান্নাতি বান্দা না হওয়া পর্যন্ত কবরের দাগ দিয়েন না রে মালিক। রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার হলো 9 নম্বর আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ফি আমাদিম মুমাদ্দাদা, দীর্ঘায়িত দম্ভসমূহ। এই যে শাস্তি দেওয়া হবে তোমাদেরকে, এই শাস্তি কখনো কমবে না, দীর্ঘ পর্যন্ত তোমাদের এই শাস্তি দেওয়া হবে।
খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে তোমাদেরকে এই শাস্তিটা দেওয়া হবে। এই শাস্তি যখন তোমাদেরকে দেওয়া হলো, কখনো তোমরা এই শাস্তি থেকে পালায়ন করতে পারবে না। জাহান্নামীরা প্রশ্ন করবে, ওগো আল্লাহ, একটি ঘন্টার জন্য আমাকে মুক্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না ফরমান বান্দা, একটি ঘন্টার জন্যও তোকে ছাড় দেওয়া হবে না। এরপরে বলবে, আগা আল্লাহ 10টা মিনিটের জন্য দেন। রব্বুল আলামিনের জন্য ছাড় দেন, আর সহ্য করতে পারছি না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোকে, ও না ফরমান বান্দা, তোকে দুনিয়াতে সময় দিয়েছিলাম রে বান্দা, তোকে ভালো কাজ করার জন্য সময় দিয়েছিলাম, তুই ভালো কাজ করিসনি রে বান্দা, আজকে তোকে 1 মিনিটও ছাড় দেওয়া হবে না। শেষ পর্যন্ত সেই ব্যক্তি, জাহান্নামী ব্যক্তি, আল্লাহকে আরজি করবে, ওগো আল্লাহ, 1 সেকেন্ডের জন্য আমাকে মুক্তি দাও রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে নাফরমান বান্দা, দুনিয়া থেকে সময় দিয়েছিলাম তোকে 1 মিনিটের জন্য নয়, 1 ঘন্টার জন্য নয়, 10 মিনিটের জন্য নয়, 1 সেকেন্ডের জন্যও তোকে ছাড় দেওয়া হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, এই ছিল আজকে হুমাজা থেকে তাফসীর। রব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে হুমাজা নামক সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন, তোমরা কখনো সমালোচনা করবে না, তোমরা কখনো মানুষের গীবত করবে না, পরনিন্দা করবে না। রব্বুল আলামিন যদি করে থাকো তাহলে তোমাদেরকে কি করবে? হুতমা নামক জাহান্নামের ভিতরে দিবে। আর যদি আরেকটি কাজ তোমরা করবে না, সেটা হলো ধন সম্পদ তোমাদেরকে রব্বুল আলামিন দিয়েছেন, এই ধন সম্পদ কখনো তোমরা নিজের বলে মনে করবে না, আল্লাহর রাস্তায় কোরবানি করবে। সন্তান সন্ততি কখনো তোমার হতে পারে না, ধন সম্পদ কখনো তোমার নয়, তুমি যেটা করে যাবে তোমার জন্য দান সাদাকা, সেটাই হবে তোমার। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, রব্বুল আলামিন সূরা হুমাজা থেকে সর্বপ্রথমে আমাকে, তারপরে আপনাদের সকলকে সহিভাবে মানার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।